প্রথমবারের মতো করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা। জেলার 5টি জোনে মোট 39টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। এডিআরই অর্থাৎ নিযুক্তি পরীক্ষা তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষায় প্রায় 20,000 পরীক্ষার্থী আবেদন করেছিলেন পরীক্ষায় বসার জন্য। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরীক্ষা অনুষ্ঠিত করতে জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছিল। জেলার 5টি জোনের মধ্যে করিমগঞ্জ সদরের অধীনে 18টি পরীক্ষা কেন্দ্র, দক্ষিণ করিমগঞ্জের অধীনে 4টি, বদরপুরের জোনে 5টি, রামকৃষ্ণনগরে 6টি, পাথারকান্দিতে 6টি পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই সব জোনের মধ্যে বারুইগ্রামের জফরগড় এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ইরালিকুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়েও আজ শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা দেখে নেব পরীক্ষা শেষ হবার পর সেখানকার সার্বিক পরিস্থিতি এবং জেনে নেব পরীক্ষার্থীদের প্রতিক্রিয়াও। আমাদের যেটা প্রথমবার এরকম অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটা, আপনার এই প্রশাসন আর এসে নিয়ে কিরকম করা হবে? বিগত গেছে বছর দেখা গেছে যে প্রচুর যানজটের লিগে মানুষ পরীক্ষা এবার তো মানে এমন কিছু প্রবলেম হয় নাই, মানে প্রশাসনের এত সুন্দর সবকিছু ছিল, সেজন্য আমি শিলচর থেকে এসেছি, অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম হয় না, মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। থ্যাংক ইউ। পরীক্ষাটা কিরকম হয়েছে? আজকের এক্সামটা ভালোই হয়েছে, কোয়েশ্চেন্সগুলো খুব ভালোই হয়েছে। লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেনটা ভালোই করেছে। আশা জানি না এখন কি হবে, বাকি কম্পিটিটার্সরা তো প্রিপারেশন ছিল। আমি যতটুকু পেয়েছি সবাই 100% দিয়েছে। আশা করছি যে কেউ না কেউ এই সেন্টার থেকে আমরা ক্র্যাক করব। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা করিমগঞ্জ। বিগত দিনে দেখা গেছে যে যখন এবার তো প্রথম করিমগঞ্জ জেলায় ডিস্ট্রিবিউশন পেয়েছে, অন্যান্য দেখা গেছে যে মানুষ অনেকে ট্রাফিক ঝঞ্ঝাটের জন্য পরীক্ষাস্থলে পৌঁছতে পারে না। যে এবার যে এই সিস্টেমটা করা হয়েছে এর জন্য আপনি কি বলবেন? খুব লাভ, থ্যাংক ইউ আমাদের গভর্নমেন্টকে যে আমাদের জন্য, করিমগঞ্জবাসীদের জন্য বিশেষ করে এই পদক্ষেপটা নেওয়ার জন্য, যাতে আশেপাশে আমাদের সেন্টারে আমরা পড়েছি, খুবই সুবিধা হয়েছে। এবং ধন্যবাদ জানাই আমাদের গভর্নমেন্টকে এবং আমাদের এমএলএ স্যারকে, যিনি এই পদক্ষেপটা নিয়েছেন। আর আজকে আমরা করিমগঞ্জবাসীরা আমাদের করিমগঞ্জের আশেপাশে সেন্টারগুলোতে দিতে পারছি। হ্যাঁ, আমাদের এমএলএ কমলাক্ষ স্যারকে ধন্যবাদ স্যার। এবার প্রথমবারের মতন বরাকবেলিতে করিমগঞ্জ জেলা প্রথমে এই সেন্টারে বসে। বিগত দিনে তো মানুষের ট্রাফিক ঝঞ্ঝাটের দিকে পরীক্ষা সেন্টারে যেতে পারছে। এবার দেওয়া যে পরীক্ষা সিস্টেম তো করছে, আপনি এই প্রশাসনের বিষয়ে মানে আমাদের করিমগঞ্জের ভিতরে স্টুডেন্টগুলো যে মানে রাস্তার কোনো অসুবিধা হয়নি, জ্যামের কোনো অসুবিধা হয়নি, সবাই ঘর থেকে এসে খাওয়া দাওয়া করে আরও শরীর খারাপ হয়নি। ওইটার জন্য আপনার বাসা কোন জায়গায়? করিমগঞ্জ ওই স্টেশন। আপনার পরীক্ষা কীরকম হয়েছে? পরীক্ষা হয়েছে, ভালোই হয়েছে। ধন্যবাদ, আপনার ধন্যবাদ, অল দ্য বেস্ট। জেলা প্রথমবারের মতন এই যে অনুষ্ঠান করছে মেগা যুক্ত, এই বিষয়ে আপনি খুব ভালো। আমরা গরিব ভাই মানে গরিব বোনগুলো যারা আগে তো শিলচর, কাটিগড়া বা এনআইটি ক্যাম্পাস বা আপনার কালাইন বিহারাত পড়তো, এখন বাড়িগ্রাম বা করিমগঞ্জ বহুত সুবিধা করছে। এই তো আমরা একটু আগে যে বলছিল পূজা চক্রবর্তী, ও আমার রিলেটিভ। না, ভালো করছে, ভালো রুল করছে তারা। গাড়ি টাড়ি সাইড করা বা ক্যান্ডিডেটে কীরকম কী করতে লাগে সব ভালো রকম করতেছে। অলসো থ্যাংক ইউ। এই যে প্রশাসনের যে এই কাজকর্মটা, পুলিশ প্রশাসন, তারপরে সরকারের যে করিমগঞ্জ জেলা প্রথমবারের মতন এই যে অনুষ্ঠান করছে এই মেগা নিযুক্ত, এই বিষয়ে আপনার মতামত? খুব ভালো। আমরা গরিব ভাই মানে গরিব বোনগুলো যারা আগে তো শিলচর, কাটিগড়া বা এনআইটি ক্যাম্পাস বা আপনার কালাইন বিহারাত পড়তো, এখন বাড়িগ্রাম বা করিমগঞ্জ বহুত সুবিধা করছে। আপনাকে নিয়ে আসেন। এই তো আমরা একটু আগে যে বলছিল পূজা চক্রবর্তী, ও আমার রিলেটিভ। আপনার প্রশাসনের বিষয়টা কি বলেন? না, ভালো করছে, ভালো রুল করছে তারা। গাড়ি টাড়ি সাইড করা বা ক্যান্ডিডেটে কিরকম কি করতে লাগে সব ভালো রকম করছে। বিগত আমরা বছরে দেখছি যে অন্য জায়গায় যখন হয়েছিল ট্রাফিক যানজটের লিগে মানুষ সময়মতো পৌঁছতে পারে। এবার যখন আপনার সরকার থেকে এবার সুবিধাটা দিচ্ছে, আপনার এই বিষয় নিয়ে আপনি কি করবেন? খুব ভালো হয়েছে, এমনি ট্রাফিক জ্যাম তো পাইনি আমি আসার সময়, আর খুব ভালোভাবে প্রোগ্রামিংটা করা হয়েছে। করিমগঞ্জে এসছি আমি বাড়িগ্রাম। আর এই যে আপনার এই পরীক্ষাটা কিরকম হয়েছে? ভালোই হয়েছে, একটু রেজাল্ট আসলে বোঝা যাবে। আপনি তো ওনার গার্জিয়ান হিসাবে আপনার মতামতটা কি, যে এই প্রশাসনে যে ব্যবস্থাটা নিয়েছে? আচ্ছা, যেটাই নিয়েছে খুব দারুণ, আগের থেকে অনেক বেটার, ইমপ্রুভড হয়েছে। ঠিক আছে, সিচুয়েশন যেটাই হোক এখন ওয়েল ম্যানেজড, অনেক আমাদের খুব ভালো ইজি হয়েছে আসাটা, ট্রান্সপোর্ট। আপনি কি বলবেন? সুন্দর ম্যানেজমেন্ট। হ্যাঁ, খুব সুন্দর ম্যানেজমেন্ট, ভালোই। থ্যাংক ইউ।
কিরকম হয়েছে পরীক্ষা আপনার? ভালোই হয়েছে, পেপার মডারেট হয়েছে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পাতারকান্দি ব্লক। এই যে অন্যান্য বছর দেখা গেছে যে এই করিমগঞ্জ জেলাতে এবার প্রথমবারের মতো হবে। অন্য বছর দেখা গেছে যে ট্রাফিক জঞ্জাটের দিকে মানুষ পরীক্ষাস্থলে পৌঁছাতেই পারে না। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা আপনি কি বলবেন? এটা তো ভালোই হয়েছে, মানে বহুত কষ্ট হয়েছে। আগের বার আমি গিয়া বরখলা দিছি, মানে পুরা মানে এত বাজে রাস্তা, কিন্তু মানে এখন আমি থ্যাঙ্কস কইতে চাই যে মানে এরকম মানে পাতারকান্দি থাকি আমি অত পাশে পাইছি, মানে এটা আমার লাক। আর আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। ধন্যবাদ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত করছে, আপনার প্রশাসনের বা এই বিষয় নিয়ে আপনার কি বলবেন? এ বিষয়ে আমার কিছু পরীক্ষাটা তো ভালো হয়েছে, ইজিও হয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? ফকিরা বাজার। বুঝলেন? ফকিরা বাজার ফকিরা বাজার। এমনি কোনো গাড়িতে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয় না। কিরকম হয়েছে পরীক্ষা আপনার? ভালোই হয়েছে, পেপার মডারেট হয়েছে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পাতারকান্দি ব্লক। ওকে। এই যে অন্যান্য বছর দেখা গেছে যে করিমগঞ্জ জেলাতে এবার প্রথমবারের মতন ঘটেছে। অন্যান্য বছর দেখা গেছে যে ট্রাফিক জঞ্জাটের লেগে মানুষ পরীক্ষাস্থলে পৌঁছাতেই পারে না। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা আপনি কি বলবেন? এটা তো ভালোই হয়েছে, মানে বহুত কষ্ট হয়েছে। আগের বার আমি গিয়া বরখলা দিছি, মানে পুরো মানে এত বাজে রাস্তা, কিন্তু মানে এখন আমি থ্যাঙ্কস কইতে চাই যে মানে এরকম মানে পাতারকান্দি থাকি আমি অত পাশে পাইছি, মানে এটা আমার লাক। আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। ধন্যবাদ, অল দ্য বেস্ট। এই যে সিস্টেম করছে করিমগঞ্জের মধ্যে প্রথমবারের মতো, এই প্রশাসনের এই ইয়ে আপনার কীরকম ইয়ে লাগলো? ভালো লাগছে। কোন জায়গাতে আপনার বাসা? করিমগঞ্জ লক্ষ্মীচরণ রোড। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। এদিকে নিলামবাজারের বেশ কয়েকটি স্কুলেও আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিলামবাজারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের প্রতিক্রিয়াও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। মামা কিরকম হয়েছে পরীক্ষা? পরীক্ষা মামা আনিল আইছো তা কিতা কইতা মারি তা জগৎ বিখ্যাত পরীক্ষা। আচ্ছা, তা করার মতন কিছু নাই। আমরা এই সেন্টারে শান্ত এবং ক্রিকেটের পরীক্ষা বুঝা গেছে, আর এই এসএসসি না আরো কোন লেভেলের পরীক্ষা। আর আচ্ছা, ওলা হার্ড হইছে। থ্যাংক ইউ মামা। ঠিক আছে। খুব বেশি মানে হার্ড হইছে, তা কইলা লাভ নাই। আচ্ছা, কোন ধরনের? জানালে যে একটু হইছে আর আচ্ছা, মানে কমন পড়ছে, আর বাকি সবটা বহুত হার্ড হইছে। আর আমরা এই সেন্টারে মোটামুটি শান্ত এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হইছে, কোনো তোর সমস্যা হইছে না। ঠিক আছে। ওকে, ভালো হয়েছে। আচ্ছা, কোন ধরনের অসুবিধার সম্মুখীন হইতে লাগছে না? আচ্ছা, মোটামুটি ইজিলি ছিল, ভালো হয়েছে পরীক্ষা। আশা করি ভালো। ঠিক আছে, ভালো হয়েছে নি? কি বলবে আসাম গভর্নমেন্টকে এই বিষয়ে, এই পরীক্ষার বিষয়ে কি বলবে? সুন্দরভাবে হয়েছে। এবারে আমরা দেখে নেব রামকৃষ্ণনগর এবং বদরপুরে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে সেখানকার সার্বিক পরিস্থিতি। मोबाइल अंदर जा सकता हूँ। ठीक है, वहाँ पे जा सकते हैं। धुआं फटलो। Kalau